দুপুর ৩টে। ক্লাস চলছিল স্বাভাবিক ছন্দে। হঠাৎই ঝড়ের মতো ঢুকে পড়ে এক মদ্যপ যুবক। স্টাফ রুমে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা আর প্রাণ নাশের হুমকি। শিক্ষার মন্দিরে একই ধৃষ্টতা, একই ভয়, একই নিরাপত্তাহীনতা। শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তুললেন। প্রধান শিক্ষক ছিলেন, তবুও কোনো ব্যবস্থা কেন নিলেন না? উত্তর নেই, শুধুই নীরবতা। আর সেই নীরবতাই আগুন ধরিয়ে দিল ক্ষোভে। নিরাপত্তার দাবিতে শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষককে রুমে আটকে রাখলেন। বাইরে বসে রইলেন ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভে। এদিকে এলাকা জুড়ে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত শেখ শরীফকে আটক করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো রকম লিখিত অভিযোগ নেই। অভিভাবকরা আজ প্রশ্ন করছে, আমাদের সন্তানরা কি নিরাপদ? স্থানীয়রা দাবি তুলেছেন প্রধান শিক্ষকের অপসারণ চাই। শিক্ষার অঙ্গনে কি আজ নিরাপত্তার সংকট? সময়ের উত্তর। আমরা যখন ক্লাস চলে ওই 5th পিরিয়ড নাগাদ, তখন একজন মদ্যপ অবস্থায় আসে। বাইরে একজন মহিলা গার্ডিয়ান ছিলেন। তো তিনি এসেই বলছেন যে হেডমাস্টার কোথায়, হেডমাস্টার কোথায়? তো আমাদের রুমের দিকে যেই ঢুকছে, স্টাফ রুমের দিকে, আমরা তখন বললাম যে উনি মনে হয় বাইরে গেছেন বা ক্লাসে গেছেন। তো তারপরে দেখি আমাদের স্টাফ রুমে গিয়ে ফটো তোলা শুরু করেছেন, ভিডিও করা শুরু করেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা বললাম যে ভিডিও করছো কেন বা করছেন কেন? না, ভিডিও করছি, তোদেরকে দেখে নেবো, তোরা কতজন আছিস, কি করছিস। আমরা যত থামাতে চেয়েছি যে ভিডিওটা করবেন না। এখন বিষয়টা হচ্ছে তিনি তো মদ্যপ অবস্থায় ছিলেন। তো তাকে জিজ্ঞাসা, তার তো সেই সময় কথা বলার যে তার ভাষা, সেই ভাষার সঙ্গে আমরা কোনোভাবে আমাদের কথার কোনো উত্তর তার আসছে না। মনে হচ্ছে স্থানীয় যারা এলেন তারা বলছেন যে হ্যাঁ আমাদের এখানেরই স্থানীয়। তো স্বাভাবিকভাবে উনি এত বেশি অশ্লীল কথাবার্তা বললেন, যে কারণে মানে আমরা তো যত থামাতে চাইছি কোনোভাবে থামছেন না। এবং যে আমাদের যে দিদিমণিরা ছিলেন তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবেই যখন কথাবার্তা বলে তখন মাস্টারমশাই, হেডমাস্টারমশাই তিনি ক্লাসরুম থেকে এসে স্টাফ রুমেতে তার অফিসে বসলেন, এইচএম এর রুমে। কিন্তু তিনি কোনোভাবেই যে তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে যেইভাবে গালিগালাজ করছে, তিনি যে এসে একটা নিরাপত্তা দেওয়া, যে এই আপনি চলে যান, কি আপনারা একটু সরে যান, উনি অপ্রকৃষ্ট অবস্থায় আছেন, এখান থেকে চলে যান, সেরকম কোনো কিছুই উনি করলেন না। যেটা একটা বাড়ির যেমন গার্ডিয়ান থাকে, ঠিক তেমনি বিদ্যালয়ের অভিভাবক হচ্ছে এইচএম। আমি তথারীতি সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েতও ফোন করলো, সম্মানীয় একাদশী ডিন্ডা মহাশয়। তো উনি ফোন করলো, ফোন করার সঙ্গে সঙ্গে আমি এলাম। এসে দেখি একজন ছেলে, সে ডিং অবস্থায় স্যাররাকে মানে টোটাল আমাদের যে 37-38 জন স্যার এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে, এবং সেই ছেলেটা খুব তাদের উপরে একটা চড়া হয়, মানে বিশৃঙ্খলা ভাষা বলে ইত্যাদি ইত্যাদি বলে। তখন সেই মুহূর্তে এসে আমি বলছি, ভাই তুমি এরকম করতেছো কেন? ডিং অবস্থায় তো স্কুলে ঢুকা এটা তো অবৈধ, তুমি এইভাবে করতেছো কেন? তারপরে আমি তাকে ঠেলে ঠেলে লাবালাম, ধাক্কা মেরে লাবালাম। লাবাবার পর আমি হেড স্যারের টেবিলে এলাম। আসার পর আমি বলি, হেড স্যার কোথায়? যিনি ক্লার্ক ছিল মিনময়দা, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম হেড স্যার কোথায়? বলে হেড স্যার কোথায়, নিচের দিকে চলে গেছে। আমি তথারেডি আমি বলি, হেড স্যার, এত বড় একটা ঘটনা হচ্ছে, হেড স্যার তো এখানে থাকা উচিত আমি মনে করি, যেহেতু উনার সহশিক্ষক মানে উনার সহকর্মী, মানে উনার দায়বদ্ধতা পড়ে। উনি এই স্কুলের একটা হেড স্যার যদি হয়, দায়িত্ব উনার উপরে যত পড়ে। তো সেই জায়গায় উনি নেই, উনি ক্লাস ছেড়ে কোথায় গেল? এত বড় একটা সমস্যা হচ্ছে। মেয়েদেরকে মানে ম্যাডামদেরকে অশৃঙ্খলা ভাষা বলতেছে, স্যারদেরকে তাদের বিশৃঙ্খলা ভাষা বলতেছে। সেই জায়গায় আমি বললাম, এ তো ঠিক নয়, স্যার নেই। তারপর বলতে বলতে উনি আসলো। আমি বলি, আপনি কি করছেন? আপনি একজন এই স্কুলের হেড স্যার, আপনার তো দায়বদ্ধতা অনেক বেশি, সব স্যার হচ্ছে আপনি, তাছাড়া ওটা না করে আপনি ক্লাস শেষ হওয়ার পর যখন আমি বারান্দা দিয়ে হেঁটে আসছি, তখন স্টাফ রুমে একটা ক্যাওস চলছে। তখন আমি স্টাফ রুমে যেহেতু ডাস্টার বা ছিল, আমি আমার রুমে চলে আসি। রুমে চলে আসার পর আমি গ্রুপ ডি আর ক্লার্ককে ডেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে বা কি ঘটনা ঘটেছে। তখন ওরা বলল যে এরকম একজন হচ্ছে মদ্যপ অবস্থায় এসে মাস্টারমশাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তখন আমি আমার গ্রুপ ডি এবং ক্লার্ককে বললাম যে ওকে বুঝিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমার গ্রুপ ডি আর ক্লার্ক তারা বলে এ কাজ আমি করতে পারবো না, দুজনেই বলল। এবার তখন
আমি বাধ্য হয়ে আমি তখন সে সময় খুব টয়লেটও পেয়ে গেছিলো, কেন টিফিন আওয়ার্সটা পুরো অফিস কাজ করছিলাম আমি। তো টয়লেটে আমি গিয়ে আমি স্কুলের প্রেসিডেন্টকে আমি ফোন করি। স্কুলের প্রেসিডেন্ট বিষ্ণুপদ বাগ, ফোন করি। আমি বিষ্ণুপদ বাবুকে বলি যে, "বিষ্ণুবাবু, স্কুলে এরকম একজন এসে মদ্যপ অবস্থায় গালাগালি করছে। আপনি একটু আসুন। আর কী করব পুলিশকে জানানোর ব্যাপারে?" তখন উনি বললেন, "আমি ভিলেজ পুলিশ বরুণ ভাই বলে আছে একজন, তাহলে বরুণকে আমি ফোন করে দিচ্ছি। আমি তাহলে ফোন করুন, ফোন করে আপনি স্কুলে চলে আসুন।" তখন উনার বাড়ি এখান থেকে 5 মিনিট দূরত্ব। উনি বললেন, "আমি একটু কাজে ব্যস্ত আছি।" আমি বলছি, "কাজ থাকুক,